জিতি হচ্ছে একমাত্র বাংলার বস এবং জিতি হচ্ছে বাংলার এক অন্যতম সুপারস্টার। তো কেন বলছি সেটাই ফুল ভিডিওটি দেখো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সুপারস্টার জিতাই হচ্ছে একমাত্র বাংলার বস এবং সুপারস্টার জিতাই হচ্ছে বাংলার এক অন্যতম সুপারস্টার। কেন বলছি দেখো, সুপারস্টার জিতার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই মুভিটা কিন্তু 14ই আগস্টে কিন্তু রিলিজ দিতে যাচ্ছেন এবং বড় পর্দায়। তো সবকিছু পুরো টিম কিন্তু এই মুভিটাতে কিন্তু পুরো প্রমোশনের জন্য কিন্তু ব্যস্ত আছে। সুপারস্টার জিদ্দাও বলে দিয়েছেন আমরা প্রমোশনে নামবো এবং প্রমোশন করব, তো বেশি দেরি নেই। অলরেডি তারা প্রমোশন করবেন এবং অলরেডি তারা প্রমোশনে ব্যস্ত থাকবেন। এখন বলছি যে কেন সুপারস্টার জিদ্দার বাংলার বস। তো দেখো, সুপারস্টার জিদ্দা যেরকম মুভি চেয়েছেন সেরকম মুভি কিন্তু পেয়েছেন এবং বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু কে বলে বিপ্লবী, কে বলে ডাকাত, এরকম মুভি কিন্তু আর দেখা যায়নি। বা বাংলা ইন্ডাস্ট্রিতে যে কোনো এরকম মুভি উপহার দিয়েছেন বা এরকম মুভি যে তারা রিলিজ দিয়েছেন, তো খুবই কম দেখা যায় এবং খুবই কম পাওয়া গিয়েছে। তো এখন সুপারস্টার জিদ্দা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই মুভিটা রিলিজ দিতে যাচ্ছেন এবং এই মুভিটা হিন্দিতেও কিন্তু রিলিজ দেওয়া হবে এবং প্যান ইন্ডিয়াও কিন্তু রিলিজ করা হবে। তো এটা কিন্তু সুপারস্টার জিদ্দা ক্লিয়ার ভাবে বলে দিয়েছেন। তো এটা একটু সময় লাগবে এবং সময় দিতেই হবে। সুপারস্টার জিদ্দার যে অভিনয়টা আমরা দেখেছি সেই অভিনয়টা কিন্তু দুর্দান্ত লেগেছে, যে তিনি পুরো প্রশিক্ষণ দিচ্ছেন এবং কিছু অস্ত্র লোড করবেন এবং এক এক করে কিন্তু সবাইকে সে অস্ত্র দিয়ে কিন্তু ট্রেনিং দেওয়া হবে এবং শেখানো হবে। তো এটা কিন্তু আমরা সেই টিজার এবং কিছু গানেও কিন্তু দেখানো হয়েছে, দেখতে পেয়েছি। সো এখন সুভাষটা জিদ্দা এই মুভিটাতে কিন্তু প্রচুর অভিনয় করেছেন এবং সুভাষটা জিদ্দাকে দেখে বোঝা গিয়েছে যে এই মুভিটাতে তিনি কত অভিনয় করেছেন এবং কতটুকু সম্মান দিয়েছেন যারা এই মুভিটাতে অভিনয় করেছেন এবং এই মুভির সাথে কাজ করেছেন, দেখেছেন। তো সেটা কিন্তু একদম ক্লিয়ার ভাবে কিন্তু বোঝা গিয়েছে এবং দেখানো হয়েছে। তো এর জন্য কিন্তু সুভাষটা জিদ্দা কিন্তু পুরো তার এই মুভিতে অভিনয় করেছেন এবং সুভাষটা জিদ্দা তার নিজের প্রোডাকশন হাউস থেকে মুভিটা করেছে এবং নন্দী মুভিজ প্রোডাকশন হাউস, এই দুই প্রোডাকশন হাউস কিন্তু এটার সাথে যুক্ত আছে এবং দুই প্রোডাকশন হাউস থেকে কিন্তু কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই মুভিটা কিন্তু রিলিজ দিবে। এখন সুভাষটা জিদ্দা যে বাংলার বস, তিনি কেন সেটাই বলছি। দেখো, আমরা কিন্তু বলিউডে কিছু অ্যাকশন দেখতে পাই যে অ্যাকশন গুলো পুরো স্লো মোশনে দেওয়া হয়। তো এরকম অ্যাকশন ডিরেক্টর কিন্তু সুভাষটা জিদ্দা রাখা হয়েছে। তুমি দেখো, বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেক সুপারস্টার মুভি করেছেন, তারা কিন্তু কিছু নর্মাল ডিরেক্টর দিয়ে কিন্তু অ্যাকশন ডিরেক্টর দিয়ে কিন্তু অ্যাকশন ফাইট দেখানো হয়েছে এবং করেছেন, সেটা কিন্তু কম বাজেটের। আর সুপারস্টার জিদ্দা কিন্তু যেসব আমরা দেখতে পাই, সালারের মতো ডিরেক্টর, অ্যাকশন ডিরেক্টর এবং পুষ্পার মতো অ্যাকশন ডিরেক্টর, সেসব ডিরেক্টরের মতো কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে ডিরেক্টর এনে কিন্তু অ্যাকশন ডিরেক্টর দিয়ে কিন্তু অ্যাকশন ফাইট দেখানো হচ্ছে এবং অ্যাকশন ফাইট শেখাচ্ছে এবং অ্যাকশন ডিরেক্টর হিসেবে কিন্তু সেই ডিরেক্টরের কাছ থেকে কিন্তু সুপারস্টার জিদ্দা কিন্তু অ্যাকশন ফাইট শিখছেন এবং অ্যাকশন ফাইট কিভাবে দিতে হয় মুভির সাথে সেটা কিন্তু একমাত্র ক্লিয়ার করে দেখাচ্ছে। তো আমরা কিন্তু রাবণ মুভিটিও দেখেছি যে সুপারস্টার জিদ্দা কিরকম অ্যাকশন ফাইট দিয়েছেন, সেটা কিন্তু এম এন রাজের কিন্তু পরিচালনায় ছিলেন এবং সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো এখন কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে, মুভিটাতে সুভাষটা জিদ্দার কি বেশ কিছু স্লো মোশন ফাইট থাকবে, যেটা আমরা ট্রেনের ভিতর দেখেছিলাম এবং ট্রেনের ভিতরে সুভাষটা জিদ্দা ফাইট করছে। তো সেই ফাইট গুলো কিন্তু আমার কাছে ভালো লেগেছে, দুর্দান্ত লেগেছে। তো এই যে বলিউড থেকে 1 কোটি টাকা, 1.5 কোটি টাকা বাজেটের ডিরেক্টর এনে তার মুভিতে কাজ করাচ্ছেন, তো এটা আসলে কোনো ছোটখাটো ব্যাপার না, এটা কিন্তু বিশাল বড় ব্যাপার। তো আর কোনো সুপারস্টার কাছ থেকে কিন্তু আমি এরকম কোনো বাংলা ইন্ডাস্ট্রিতে দেখতে পাইনি, বা আমাদের বাংলাদেশে যে ডিরেক্টর আছে এবং পরিচালক বা কোনো সুপারস্টার, তারা যে 1 কোটি টাকা বা 1.5 কোটি টাকা দিয়ে খরচা করে যে অ্যাকশন ডিরেক্টর এনে তার নিজের মুভিতে যে অ্যাপ্রুভ করবে, সেরকম কিন্তু পাচ্ছি না। যা কিন্তু একমাত্র সুপারস্টার জিদ্দার মুভিতে আমরা দেখতে পেয়েছি এবং সুপারস্টার জিদ্দার কাছ থেকে কিন্তু আমরা পেয়েছি। তো এর জন্য কিন্তু সুপারস্টার জিদ্দাকে কিন্তু বাংলার বস বলা হয় এবং এই জন্য তিনি বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার বলা হয়। তো এই হচ্ছে সুপারস্টার জিদ্দার অনলি ওয়ান পাওয়ার এবং তার ক্রেজ। তো আমরাও চাই যেন এই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই মুভিটা তো আগস্ট মাসে রিলিজ হচ্ছে। আমরা এই মুভিটা দেখবো এবং এই মুভিটাতে আবার কিছু সুপারস্টার জিদ্দার অ্যাকশন ফাইট দেখতে পাবো এবং কিছু অ্যাকশন সিন দেখতে পাবো, যেগুলো কিন্তু সম্ভব করবেন এবং অসম্ভবকে সম্ভব করে দেখাবেন সুপারস্টার জিদ্দা। তো এতটুকু কিন্তু তার কাছে কিন্তু সে ব্যাপারে কিন্তু অভিনয় রয়েছে। তো আর কি, তোমরা কমেন্ট করে জানিয়ে দাও